বিএনপি একমাত্র দল যেই দলের নেত্রী দেশে আপসীন নেত্রী। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব। যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় নাই, তোমার তো জন্ম হয় নাই। বিএনপির কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে, বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া রহমান। কইছিলা বাবা? কথা বলার আগে একটু চিন্তা করবা। এতটাই ভয়ঙ্কর সেই সময় বিরোধী দলের রাজনীতি বলতে যারাই নেমেছে তাদেরকে বিশেষ বাহিনী তৈরি করে, যেটাকে রক্ষী বাহিনী বলা হতো, যেটা এখন নাই, প্রায় 40 থেকে 50 হাজার বিরোধী দলের নেতাকর্মীকে সেই সময় হত্যা করা হয়েছে। প্রতিহিংসার নামে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে। প্রতিহিংসা মানে এই কারণেই বলবো, সাধারণ মানুষ তখন শেখ মুজিবের মোহচ্ছন্নতার বাইরে যখন চলে গেছিল, তাকে আর সমর্থন করছিল, সেই সময় এই দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়। এটা মানব সৃষ্ট দুর্ভিক্ষ। অমর্ত্য সেন তার গবেষণায় দেখিয়েছেন, খাবার ছিল কিন্তু মানুষের হাতে পয়সা ছিল না। এরকম একটি পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। আর গত 3টে টার্মের যে শাসন আমরা দেখেছি শেখ হাসিনা, এটা ভয়ঙ্কর। এমন একটি মানুষ বা পরিবার খুঁজে পাওয়া যাবে না শেখ হাসিনার শাসনে যারা নিগৃহীত হয় নাই, মামলার আসামি হয় নাই, ঘরে থাকতে পারে নাই, দখলদারিত্বের মুখোমুখি হয়েছে, ব্যবসাপাতি তাদের ধ্বংস হয়েছে। এরকম একটি প্রতিহিংসামূলক ব্যবস্থা গত 15-16 বছর ধরে আমরা প্রত্যক্ষ করেছি। এর থেকেও ভয়ঙ্কর পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশে ধর্মনিরপেক্ষতার নামে বিশেষ করে মুসলিমদের প্রতি এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতি যে আচরণ তারা করেছে, এটা প্রতিহিংসামূলক আচরণ। তারা কোনোভাবেই সেখানে গণতান্ত্রিক রীতিনীতি, বিধি ব্যবস্থা, এটা আমরা দেখি না। ভারত আমাদের বাংলাদেশের যেটা প্রাপ্য, যেটা চুক্তি হয়েছিল, ফারাক্কার চুক্তি সেই জিয়া রহমান করেছিলেন, 44,000 কিউসেক পানি আমাদের বরাদ্দ, আমাদের পাবো, এটা আন্তর্জাতিক চুক্তি। মৌলানা ভাসানী ফারাক্কা লং মার্চ করেছিলেন, আর শহীদ জিয়া রহমান পানির দাবিতে জাতিসংঘের মধ্য দিয়ে বাধ্য করেছিল ভারতকে পানির চুক্তিতে আসতে। সেই দাবির প্রেক্ষিতে যেটা প্রাপ্য সেটা আমরা পাইনি। ভারত প্রতিহিংসাবশত পদ্মার পানি যেমন দেয় নাই, তিস্তারও পানি এখনো পর্যন্ত, ওখানে গেলে দেখবেন মানে হাঁটু জল বলতে যেটা বোঝায়, একটা কবিতা আছে না, হাঁটু জল, গরুর গাড়ি যাওয়া আসা করছে পদ্মা। এবং আমরা হার্ডিং ব্রিজের কাছে গেলে, মানে কুষ্টিয়া হার্ডিং ব্রিজে দেখতে পাবো। ঠিক তেমনি সমস্ত অভিন্ন 54টি নদীতে তারা বাদ দিয়েছে। এটা আমি মনে করি একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে বৈরিতা এবং প্রতিহিংসা, সেটা আমরা ভারতের কাছ থেকে দেখেছি। প্রায় প্রতিদিনই কোনো রকম কারণ ছাড়াই সীমান্তে আমাদের মানুষকে হত্যা করা হচ্ছে। এটা প্রতিহিংসা। কেন তাদের আশ্রিত কন্যাকে, শেখ হাসিনাকে লুটপাটের স্বার্থে এখানে রাখা হলো না? এই জন্য প্রতিনিয়ত এই মানুষ হত্যা করা হচ্ছে। তারা আমাদের ভিসা বন্ধ করেছে। কোনো সভ্য দেশ আরেকটি সভ্য দেশকে এইভাবে ভিসা বন্ধ করতে পারে না। ভারত যেটা করেছে পার্শ্ববর্তী দেশে, মনে হয়েছে যেন ভিসা বন্ধ করলে আমাদের সকল রীতিনীতি, সভ্যতার সকল রীতিনীতি তারা বর্জন করে সীমান্তে কোনো রকম কারণ ছাড়াই, যেটা স্থল বন্দর হিসাবে বাই রোডে আমাদের ব্যবসাপাতি করার সুযোগ ছিল, তারা একতরফাভাবে, যেটা ভারত অনেকটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছে আমাদের, আর মানে সীমান্তবর্তী অঞ্চলে আমাদের এই রোড আমাদের ব্যবসায়ীরা ব্যবহার করতে পারবে না। কোনো রকম সময় যে 7 দিন পরে করবে বা 24 ঘন্টা পরে করবে এমন না, কিন্তু তাৎক্ষণিকভাবে বন্ধ করেছে। লক্ষ লক্ষ, শত শত কোটি টাকার
সম্পদ সেখানে আমাদের ব্যবসায়ীরা, আমাদের দেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চাইছে শেখ হাসিনার আমলে যেমন দাসত্বমূলক পরিস্থিতি ছিল একতরফা, শেখ হাসিনা একটা কথা বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না, বলে না কি দিয়েছে, কিন্তু এটা বলেছে এমন কিছু দিয়েছে, এটা তার বাবার দেশ মনে করেছে। এটা তো এই দেশের জনগণের দেশ, এই দেশের মানুষের রক্ত অর্জিত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তাহলে পরে এটা কেন হবে, কেন আমাদের মানতে হবে? বন্ধুরা, আরেকটা নতুন পরিস্থিতি, ভারতের যেমন প্রতিহিংসার রাজনীতি, আওয়ামী লীগে যেমন শাসনকালে প্রতিহিংসার রাজনীতি, এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, সেই ছেলেটি ইন্ডিয়ান ইসরা, কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত, দেখবেন এই ব্যাকগ্রাউন্ড মধ্যে ছাত্রলীগ, ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে না। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয়। আমি বেশি কথা বলবো না, আরেকটা আওয়ালই বলবো, এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় নাই, তোমার তো জন্ম হয় না। বিএনপির কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে, বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া রহমান। কইছিলা বাবা? কথা বলার আগে একটু চিন্তা করবা, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তে দেখ। বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্ব দিয়েছে আপসীন নেত্রী, আপসীন নেত্রী যার মৃত্যু হতে পারত, 6 বছর জেলের মধ্যে সাজা খাটছে। তুমি কইছিলা বাবধন? বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছো। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি বলবো, হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো। এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে।